নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশ ৭ উইকেটের বড় ব্যবধানে নিউজিল্যান্ডকে পরাজিত করল। প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড মাত্র ১৪৭ রান করতে সক্ষম হয়। যদিও একসময় নিউজিল্যান্ডের ৬২ রানের ব্যবধানে ৮ উইকেট পড়ে যায়। একসময় মনে করা হচ্ছিল যে নিউজিল্যান্ডের রান ১০০ রানের নিচেই থাকবে, কিন্তু ঠিক সেখান থেকেই ডিন ফক্সক্রফট অসাধারণ ব্যাটিং করেন। তিনি ৬২ বলে ৭০ রান করেন। ডিন ফক্সক্রফটের এই রানের উপর ভর করেই ১৪৭ রান করতে সক্ষম হয়। কিন্তু ১৪৭ রানটা যে বাংলাদেশের সামনে মামুলি একটা টার্গেট, সেটা বাংলাদেশ ব্যাটিংয়ে আসার পরে নিউজিল্যান্ড বুঝতে পারে। যদিও নিউজিল্যান্ডের এই বড় রান সংগ্রহ করার ক্ষেত্রে সবথেকে বাধা হয়ে দাঁড়ায় তানভীর ইসলাম। তিনি একাই ৩ উইকেট নেন, খালেদ আহমেদ ৩ উইকেট নেন এবং গুরুত্বপূর্ণ ৩টি উইকেট নেন। এছাড়া ইবাদত হোসেন ২টি উইকেট নেন এবং শরীফুল ইসলাম ২টি উইকেট নেন। বাংলাদেশের পেস অ্যাটাক যে কতটা দুর্ধর্ষ বল করেছে গতকাল, সেটা খুব সহজেই অনুমান করতে সক্ষম, কেননা পেস বোলাররাই গতকাল ৮টি উইকেট নিয়েছে। বাংলাদেশ পেস বোলারদের সামনে কোনোভাবে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেনি। শুধুমাত্র ডিন ফক্সক্রফট তিনি অসাধারণ একটা নক উপহার দেন এবং এই নকের কারণে টেনে টুনে নিউজিল্যান্ড ১৪৭ রান করতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ 3টি উইকেট হারায়। প্রথমে নাঈম শেখ, তিনি ২০ বলে ১৮ রান করে আউট হয়ে যান। পারভেজ হোসেন ইমন ২৪ রান করেন, তবে এনামুল হক বিজয় ৩৮ রান করেন। এই 3টি উইকেট হারানোর পর বাংলাদেশকে আর কোনো উইকেট হারাতে হয়নি। মাহিদুল ইসলাম অঙ্কন ৪২ রান করে অপরাজিত ছিলেন এবং ক্যাপ্টেন নুরুল হাসান ২০ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের শুরুটা অত্যন্ত ভালো হলো এবং নিউজিল্যান্ডের সাথে এই সিরিজটা বাংলাদেশে জিততেই হবে, কেননা বাংলাদেশ তাদের এ দলটা সাজিয়েছে সম্পূর্ণভাবে জাতীয় দলেরই খেলোয়াড়দের নিয়ে, এবং নিউজিল্যান্ডও তারা যে এ টিম সাজিয়েছে সেখানেও তাদের অর্ধেকেরও বেশি জাতীয় টিমের খেলোয়াড়। সম্প্রতি পাকিস্তানের সাথে যে সিরিজ অনুষ্ঠিত হলো নিউজিল্যান্ডে, সেখানে হে খেলেছিল, ডিন ফক্সক্রফটও খেলেছিল, ফিলিপস খেলেছিল, তাদেরকেও দলে রাখা হয়েছে। তো সব দিক থেকে বিবেচনা করলে নিউজিল্যান্ডও তাদের পূর্ণ শক্তির দল প্রেরণ করেছে এবং বাংলাদেশও তাদের পূর্ণ শক্তির দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামিয়ে দিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ 3 ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল। তবে ম্যাচ শেষে খালেদ আহমেদ ম্যান অফ দ্য ম্যাচ বা প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন।